আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে 16টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত। অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির 16টি লক্ষণ। এই লক্ষণগুলো দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। তাহলে আমরা আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাদুতে আক্রান্ত হওয়া রোগীটির 16টি লক্ষণ। এই 16টি লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে শত্রুতা করে, হিংসা করে, মানুষকে দাবাইয়ে রাখার জন্য, মানুষকে বসিয়ে দেওয়ার জন্য কোনো তান্ত্রিক কবিরাজের মাধ্যমে জাদু করে বসে। তখন এই মানুষটি অসুস্থ হয়ে যায়, তখন এই মানুষটি ভারসাম্যহীন হয়ে যায়, তখন এই মানুষটি বিছনায় পড়ে যায়। কখনো কখনো এই মানুষগুলো জাদুতে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুতরাং আমরা অনেকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ভুগতেছি, ডাক্তার দেখাচ্ছি কিন্তু রোগ পাচ্ছি না। কি সমস্যা ডাক্তার খুঁজে পাচ্ছে না। এই জন্য আমরা অনেক সময় জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছি, কিন্তু আমরা কবিরাজের চিকিৎসা না নিয়ে ডাক্তারের চিকিৎসা করাচ্ছি। আর বছরের পর বছর আমি ভুগতেছি, শত শত ডাক্তার দেখাচ্ছি, লক্ষ লক্ষ টাকা আমি নষ্ট করতেছি। আমি বুঝে উঠতে পারতেছি না যে আমি কোন রোগে আক্রান্ত, কিসে আক্রান্ত। এভাবে হাজারো মানুষ আজকে আমাদের দেশে ভুগতেছে। সুতরাং এই ভিডিওটা তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ভুগতেছেন এবং আপনি বুঝতে পারতেছেন না যে আপনি রোগ খুঁজে পাচ্ছেন না, আপনি বুঝতে পারতেছেন না যে আমি কোন রোগে আক্রান্ত হয়ে ভুগতেছি। সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। মানুষের ক্ষতির জন্য বিভিন্ন সময় জাদু করা হয়, আর সেগুলোতে আক্রান্ত হলে ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা যায়। তবে কিছু লক্ষণ আছে যা বেশিরভাগ জাদুর ক্ষেত্রেই মিলে যায়। যেমন যে 16টি লক্ষণ আমি আপনাদের খেদমতে নিয়ে হাজির হয়েছি, সেই 16টি লক্ষণের মধ্যে নাম্বার 1 হচ্ছে হঠাৎ কারো বা কিছুর প্রতি তীব্র ভালোবাসা অথবা ঘৃণা তৈরি হওয়া, যা আগে কখনো ছিল না। নাম্বার 2, বিশেষ কোনো কারণ ছাড়াই জটিল কঠিন রোগে ভোগা, চিকিৎসা করেও সুস্থ না হওয়া কিংবা প্রচণ্ড অসুস্থ হওয়া সত্ত্বেও পরীক্ষা করে কোনো রোগ না পাওয়া। নাম্বার 3, পরিবারে ঝগড়া লেগেই থাকা, কারো সাথে অকারণে বারবার ঝামেলা বাঁধা। নাম্বার 4, খুব অল্প সময়ের মধ্যে দৃষ্টিভঙ্গি, ব্যক্তিত্ব কিংবা দিনদারিতে ব্যাপক পরিবর্তন আসা। এটা জাদুর একটা মূল কারণ। নাম্বার 5, অদ্ভুত আচরণ করা, যেমন সাধারণ কোনো কাজ একদমই করতে না চাওয়া, দিন রাতের নির্দিষ্ট কোনো সময়ে ঘরের বাইরে যেতে না চাওয়া। নাম্বার 6, সব সময় মানসিক অশান্তিতে থাকা, বিশেষ করে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত। নাম্বার 7, ব্যাক পেইন, অর্থাৎ মেরুদণ্ডের নিচের দিকে সব সময়ের জন্য ব্যথা করা। নাম্বার 8, প্রায় সময় মাথা ব্যথা কিংবা পেট ব্যথা থাকা, ওষুধ খেয়েও তেমন ফায়দা না হওয়া।
নাম্বার 9, মেয়েদের সাদা স্রাব এবং পিরিয়ড সংক্রান্ত অন্যান্য সমস্যা লেগেই থাকা, এটি একটি জাদুর কমন সমস্যা। নাম্বার 10, উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই বারবার বিয়ে ভেঙে যাওয়া বা গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। নাম্বার 11, প্রতিদিন বা প্রতি বছর নির্দিষ্ট কোনো সময় মেজাজ খারাপ থাকা, মাথা ব্যথা অথবা অসুস্থ থাকা। নাম্বার 12, ঠিকমতো ঘুমাতে না পারা আর সামান্য ঘুম আসলেও বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখা। নাম্বার 13, নির্দিষ্ট ধরনের কোনো জায়গা, কোনো প্রাণী বা কোনো বস্তু বারবার স্বপ্নে দেখা, যেমন পানি, আগুন, গাছ, সাপ, বাঘ, কুকুর, শিয়াল, কবরস্থান, পরিত্যক্ত বাড়ি, ঘর, জঙ্গল ইত্যাদি ইত্যাদি দেখা। নাম্বার 14, স্বপ্নে প্রায় বিভিন্ন জিনিস খাওয়া আর এরপর থেকে অসুস্থতা বেড়ে যাওয়া, এটি একটি কমন সমস্যা। নাম্বার 15, স্বপ্নে কাউকে জাদু করতে বা মন্ত্র পড়তে দেখা। নাম্বার 16, মাঝে মধ্যে পায়খানার রাস্তা দিয়ে অর্থাৎ মলদ্বার থেকে রক্ত আসতে দেখা, অর্থাৎ রক্ত পড়তে দেখা। এই হলো 16টি লক্ষণ। অনেক জাদুতে সরাসরি জিন ব্যবহার করা হয়, তখন উল্লেখিত লক্ষণগুলোর পাশাপাশি জিন দ্বারা আক্রান্ত হওয়ারও কিছু লক্ষণ মিলে যেতে পারে। এত সময় যে আমি 16টি লক্ষণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, এই লক্ষণগুলো হচ্ছে জাদুতে আক্রান্ত। জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ। অনেক সময় তান্ত্রিকেরা শুধু জাদু করে না, জাদুর সাথে সাথে জিনও লাগাই দেয়। তখন এই যে 16টি লক্ষণ আমি আলোচনা করলাম, এর মধ্যে 2-4টা জিনের লক্ষণ এসে যেতে পারে বা সমস্যা হতে পারে। সুতরাং এই লক্ষণগুলো যদি আপনার মাঝে পাওয়া যায়, এই 16টি লক্ষণই থাকতে হবে এমনটা নয়, এর মধ্যে 2-4টা লক্ষণ যদি আপনার মাঝে পাওয়া যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছেন। আপনাকে দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে, দ্রুত আপনাকে কোনো কবিরাজের চিকিৎসা নিতে হবে। আর যিনি হবেন আলেম, যিনি কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করবেন, গ্রাম্য কবিরাজের কাছে গিয়ে যারা ভোগ দেয়, যারা খাসি চায়, যারা গান বাদ্য বাজিয়ে জিন হাজির করে, যারা আপনার কি বলে নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, তাদের দ্বারা চিকিৎসা নিলে আপনার ক্ষতি হবে আরও। সুতরাং কোনো আলেমের পরামর্শ নিয়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি দীর্ঘদিন জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছেন, এই জাদু থেকে আল্লাহ তাআলা আপনাকে নিষ্কৃতি দিবে, এই জাদু থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি চিকিৎসাটা সহি তরিকায় হয়, সুন্নাত তরিকায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাদুতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করেন। সারা বিশ্বের মধ্যে যত মুসলমান জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছে, আল্লাহ তাআলা সবাইকে শিফা দান করেন, সবাইকে সুস্থতা দান করেন। আর এই তান্ত্রিক কবিরাজদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আর যারা মানুষকে ক্ষতি করার জন্য তান্ত্রিকের দুয়ারে দুয়ারে ঘুরতেছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, তাদেরকে আল্লাহ তাআলা দিনের সহি বুঝ দান করেন। আমিন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।